এই দুনিয়াতে 99% মানুষ যারা দিন রাত হাড় ভাঙা খাটনি খেটে যায়, যারা কাজ করতে করতে মাথার কালো চুল সাদা বানিয়ে ফেলে, কিন্তু তারপরও তারা সাকসেসফুল হতে পারে না, তারপরও তাদের সবগুলো ইচ্ছে পূরণ করতে পারে না, তাদের সবগুলো স্বপ্ন পূরণ করতে পারে না। আর 1% মানুষ এমন যে না তারা বেশি কাজ করে, না তারা বেশি পরিশ্রম করে, তারপরও তারা হাইলি সাকসেসফুল। যদি কঠোর পরিশ্রমী সাকসেসফুল হওয়ার চাবিকাঠি হতো, তাহলে রিক্সা চালক, দিনমজুর, কৃষক তাদের থেকে সাকসেসফুল কেউ হতে পারতো না। আচ্ছা, কেন 99% মানুষ এত পরিশ্রম করার পরেও আনসাকসেসফুল হয়ে যায়? কেন তারা সাকসেসফুল হতে পারে না? আর 1% মানুষ তারা এমন কি করে যার জন্য তারা হাইলি সাকসেসফুল হয়েছে? আজকের এই ভিডিওতে এটাই জানবো। 99% মানুষদের থেকে আগে যাওয়ার জন্য আজকে আমি 5টি রুলস নিয়ে কথা বলবো, যেটা তোমাকে 99% মানুষদের কাতার থেকে 1% মানুষের কাতারে নিয়ে দাঁড় করাবে। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। 99% মানুষদের থেকে বের হয়ে 1% মানুষদের খাতায় নাম লেখাতে তোমাকে সর্বপ্রথম কমফোর্ট জোনকে গুড বাই বলে দিতে হবে। নিজের বন্ধু বান্ধবকে গুড বাই বলে দিতে হবে, সোশ্যাল মিডিয়াকে গুড বাই বলে দিতে হবে, সকল ফালতু কাজকে গুড বাই বলে দিতে হবে। সারা জীবনের জন্য নয়, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি সাকসেসফুল না হয়ে যাও। এখানে তোমাকে অনেক কিছু কুরবানি দিতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, হাজারো কষ্ট সহ্য করতে হবে। এখানে তোমার পছন্দ অপছন্দ বলতে কিছু থাকবে না। এখানে তোমাকে এমন অনেক কিছুই করতে হবে যেটা করতে তোমার একটু ভালো লাগবে না। আবার এমন অনেক কিছু ছেড়ে দিতে হবে যেটা ছেড়ে দিতে তোমার একটুও ভালো লাগবে না। কিন্তু তারপরেও তোমাকে করতে হবে, তারপরেও তোমাকে ছাড়তে হবে। কারণ দুনিয়ার 99% মানুষদের থেকে বের হয়ে 1% মানুষদের খাতায় নাম লেখানো এটা কোনো সহজ বিষয় নয়। নিজেকে যদি 1%-এ নিতে চাও, তাহলে প্রথম শর্ত এটাই, তোমাকে তোমার কমফোর্ট জোন ছাড়তে হবে, তোমাকে তোমার কমফোর্ট জোনকে ত্যাগ করতে হবে। রুলস নাম্বার 2, তোমাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে তোমার লক্ষ্য কি, তোমার স্বপ্ন কি, তোমার উদ্দেশ্য কি, তুমি কি চাও। তুমি যদি এটাই না জানো যে তুমি কোথায় নিজেকে দেখতে চাও, তোমার ড্রিম কি, তোমার স্বপ্ন কি, ততক্ষণ পর্যন্ত তুমি কখনোই টপ 1%-এ যেতে পারবে না। আর তার জন্য এই কমফোর্ট জোন থেকে বের হয়ে তোমার দ্বিতীয় কাজটি হবে নিজের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা, নিজের একটি বড় স্বপ্ন ঠিক করা। আচ্ছা, ধরো তুমি একটি গাড়ির ড্রাইভার, এখন তোমার গাড়িতে একজন প্যাসেঞ্জার উঠেছে। এখন প্যাসেঞ্জার যদি না জানে তার গন্তব্য কোথায়, সে কোথায় যেতে চায়, এখন তুমি তাকে কোথায় নিয়ে যাবে? তুমি হয়তো একবার তাকে এদিকে নিয়ে যাবে, আরেকবার ওদিকে নিয়ে যাবে, কিন্তু কখনোই তার সঠিক গন্তব্যে তুমি তাকে পৌঁছে দিতে পারবে না। ঠিক তেমন ভাবে তোমার বডি হচ্ছে একটি গাড়ি, আর তুমি হচ্ছে সেই গাড়ির ড্রাইভার, আর তোমার মন হচ্ছে প্যাসেঞ্জার। এখন তুমি নিজের মনকে জিজ্ঞেস করো সে কি চায়, তার লক্ষ্য কি, তার ড্রিম কি। যখন তুমি জেনে যাবে তার ড্রিম কি, তার লক্ষ্য কি, সে কোথায় গিয়ে পৌঁছাতে চায়, তখন তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে তার লক্ষ্যে তাকে পৌঁছে দিবে, তার গন্তব্যে তাকে পৌঁছে দিবে। তাই আজকে নিজেকে জিজ্ঞেস করো সে কি চায়, তার লক্ষ্য কি, তার ড্রিম কি, সে নিজেকে কোথায় দেখতে চায়। রুলস নাম্বার 3, একটি বেটার প্ল্যানিং করো। যখন তোমার কাছে কোনো প্ল্যানিং থাকবে না, তখন তুমি অনেক বড় বড় ভুল করে ফেলবে, যেটা তোমাকে আরো বেশি পিছনে ফেলে দিবে। প্ল্যানিং হচ্ছে একটি ম্যাপের মতো। যদি তোমাকে ঘন একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় আর তোমাকে বলা হয় এখান থেকে তোমাকে বের হয়ে আসতে হবে, তখন যদি তোমার হাতে কোনো ম্যাপ না থাকে, তাহলে সেই ঘন জঙ্গল থেকে বের হয়ে আসা তোমার পক্ষে অনেকটা কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। তাই নিজের লক্ষ্যকে নিয়ে একটি বেটার প্ল্যানিং করো, যে তোমাকে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে, কোন বিষয়গুলো তোমাকে এড়িয়ে চলতে হবে, সামনে কি কি সমস্যা আসতে পারে, আর সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়, এই সবগুলোকে একটি খাতায় লিখে ফেলো। রুলস নাম্বার 4, কখনোই হাল ছেড়ে দিও না, নেভার গিভ আপ। এখানে মনে রেখো, এখানে সফল হওয়া এতটাও সহজ নয়। এখানে তোমাকে বারবার ফেল হতে হবে। এই সাফল্যের আঁকাবাঁকা রাস্তায় চলতে গিয়ে তোমার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো তুমি ফেস করবে। এখানে তুমি বারবার ভেঙে পড়বে, মানুষ তোমাকে নিয়ে হাসবে, মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে। তুমি ফিল করতে পারবে এখানে তোমার কানে অনেক শব্দ বেশি আসবে যে ফেলিয়ার, লুজার, তুই পারবি না, তোকে দিয়ে হবে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা তুমি এখানেই পাবে। তাই নিজের লক্ষ্যের উপরে কাজ করার আগে নিজেকে প্রস্তুত করে নাও। নিজেকে একটি সৈনিকের মতো মনে করো যে তুমি একটি যুদ্ধে যাচ্ছ, আর এখানে সব জায়গায় তোমার শত্রুপক্ষ লুকিয়ে আছে, যেই কোনো সময় তোমাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই নিজের উপরে কাজ করো, নিজের ধৈর্য শক্তির উপরে কাজ করো, নিজেকে একটি হার নামানা সৈনিক বানিয়ে তোলো, যেন তোমার ডিকশনারিতে কোনো হার নামক শব্দই না থাকে। রুলস নাম্বার 5, আচ্ছা, যারা সাকসেসফুল হয়েছে তারাও তো কাজ করে, যারা আনসাকসেসফুল হয়েছে তারাও তো কাজ করে। তাহলে তাদের মধ্যে এমন কি পার্থক্য আছে যে 99% মানুষ ফেল হয়েছে, শুধু 1% মানুষই সাকসেসফুল হতে পেরেছে? তারা কি কাজ অনেক বেশি করে? না, ওই 1% মানুষদের থেকে শতগুণে কাজ বেশি করে 99% মানুষ যারা ফেল হয়েছে। শোনো, সাফল্য তোমার কাছ থেকে কঠোর পরিশ্রমের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও চায়। 99% মানুষ অন্যদের স্বপ্ন পূরণ করতে কাজ করে যায়, আর 1% মানুষ তার নিজের স্বপ্ন পূরণ করতে কাজ করে যায়। তাই তোমাকে কঠোর পরিশ্রমের সাথে সাথে তোমাকে শিখতে হবে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ভাবে কাজ করার মানে হচ্ছে, ধরো দুইজন মানুষকে দুইটি ঝং ধরানো কুড়াল দেওয়া হলো, আর তাদেরকে বলা হলো একটি করে গাছ কাটার জন্য। তাদের দুজনকেই 30 মিনিট সময় করে দেওয়া হলো, আর তাদের দুজনের মধ্য থেকে একজন কুড়াল পাওয়ার সাথে সাথেই গাছ কাটা শুরু করলো।
আরেকজন ঝং ধরানো কুড়ালটাকে ধার দেয়া শুরু করলো। 5 মিনিট কুড়ালটাকে ধার দেওয়ার পর সেও গাছ কাটা শুরু করলো। এখন তুমি আমাকে বলো, এই দুইজনের মধ্যে স্মার্ট ভাবে কাজ করেছে কে? সবার আগে কে গাছটি কাটতে পারবে? আমি ভালো করে জানি তুমি জানো, আর সেটা কমেন্ট করে জানিয়ে যেও। আর যখনই এই 5টি কাজ তুমি করতে পারবে, তোমার জয় কেউ আটকাতে পারবে না।